আসলে সৌরভ ভালো ভালো কিছু কিছু বানাতে পারে তো, আর কালকে চলেও যাচ্ছে। এই যে ওদের মাংস রেডি, মানে ম্যারিনেটের জন্য। কালো লঙ্কা বৌদি এই দেখলে খুব খুশি হয়, অনেকটা দিয়েছি কালো লঙ্কা। এই যে একদম সফট। 2-4 দিন পরেই আমরাও বেরোবো পোর্ট ব্লেয়ারের জন্য। পারবা না? ঠিক আছে তাহলে ওকে ফোন করো। মা তুমি কি ভাত খেয়েছো? না ভাই কও। আর কি লাগবে? আর সাথে মানে সাদা তেল লাগবে আর চিকেন 65 মশলা, এই দুটো নাই। সাদা তেল লাগবে। আধা লিটার আনলে ওকে, আমি বলছি কি সরষের তেল হবে না? সরষের তেলে হয় না, মানে এটা হেভি হেভি লাগবে, বুঝছো? ও সেরকম পাবা না। ও সাদা তেল হ্যাঁ 1/2 লিটার। বাকি নিয়ে নিয়েছি। এই জায়গায় দোকানে কিছুই নাই, বাকি ধনিয়া জিরা আদা রসুন গরম মশলা সব এনে নিয়েছি। ওকে 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 ঠিক আছে তাহলে দিয়ে আসি তাহলে। হ্যাঁ ওকে। তবে তুমি কি যাবা চিকেন 65 খাবা? সে পরে দেখবো, আগে বানাও। হ্যাঁ ঠিক আছে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, আমি নিজেই জানি না কোন সময় কি করি। চলো চিকেন 65 বানানো হবে। আমাদের ঘরের পাশেই একটা দোকান আছে, এই দোকান থেকেই নিয়ে নেবো, আর কোথাও যেতে হবে না। দেখি খোলা আছে কিনা। হ্যাঁ খোলা আছে, এই যে এই দোকানটা। কত ডিফারেন্ট টাইপস অফ মশলা, চিকেন মশলা। এখান থেকে পুরো বাজার দেখা যায়। আসলে সৌরভ ভালো ভালো কিছু কিছু বানাতে পারে তো, আর কালকে চলেও যাচ্ছে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে আজকে একটা প্ল্যান করে রাখি, কালকে তো চলে যাবে। তো চিকেন 65 প্ল্যান হয়ে গেল, তো অলমোস্ট হয়ে গেছে রেডি। তো এখন দেবে তো দিয়ে যাবো। কর্নফ্লাওয়ার তো মাই দিয়ে দিল ঘর থেকে, এই যে কর্নফ্লাওয়ার। এক্সট্রা কিনতে হলো না কর্নফ্লাওয়ারটা, তো পেয়ে গেছি। লেটস গো। এখন না এটা ম্যারিনেট করতে হবে, তো ম্যারিনেট করতে সময় লাগবে, তার জন্য আগে থেকে গিয়ে দিয়ে আসি। তো এসে গেছি এখানে মামাদের ঘর। তো যাওয়ার আগে আমি একটা একটা কিনে নিলাম, দরকার পড়বে না খাওয়ার সময়। সস, টমেটো সস। তো চলো যাই। আসলে একটা ছোট জিনিস খাওয়ার জন্য কত কিছু লাগে না, সস মশলা, আর খাওয়ার সময় তো 1 মিনিটে খাওয়া হয়ে যায়। হ্যালো হ্যালো, হাউ আর ইউ ভাই? না সস নিয়ে এসি কেবল, এই জায়গা দিয়ে যতটুকু লাগবে খাবা, বাকি আর কি করবো। আসলে ছোটটা ছিল না, একটা ছোট ছিল ম্যাগি সস যেটা বলে, এইটুকু একটা ডাব্বা 77 রুপিস, আর এই বড় ডাব্বা 97। তো বড়টা ছিল প্রফিট বেশি না, তার জন্য এটা দিয়েছি। মুরগিটা ছিল টোটাল 1.4 কেজি। তো আমাদের যাতে কম না হয় তার জন্য একটু বেশি নিয়ে আসছি। বেশি হলে অসুবিধা নেই, কম না হয়। খেতে খেতে যখন কম পড়ে যাবে তখন ভালো লাগবে না, তখন লাগবে কি আরে আর একটু নিয়ে আসতাম তো ভালো হতো। কিন্তু না, আমি চিকেনের মধ্যে না হার্ট, গিলা আর লিভার, হ্যাঁ এই 3টা জিনিস আমি অ্যাকচুয়ালি খাই না। কেন কি বলে কি খেতে নেই, তার জন্য। এমনি কোনো অসুবিধা নেই খেতে, কিন্তু খেতে নেই তার জন্য আমি খাই না এই 3টা জিনিস। বাকি সব ঠিক আছে। গলা খাও? গলা? হ্যাঁ গলাও খাই। গলা খাই তুমি? গলা হচ্ছে মেন, আমাকে গলা এই জায়গা না কত দানা 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 থাকে। মুরগি খাইলি না, মুরগি যেসব খাবার খায় ওর যত ধরনের ব্যাকটেরিয়া সব গলায় আটকে থাকে। ও আচ্ছা আচ্ছা, এরকম হয় কি জানতাম না তো। এই যে আমাদের লাগছে একটু লেবু, তারপরে কি কি দেবার মধ্যে? সব ধরনের মশলা, লেবু আর সব একসাথে, আদা রসুন পেস্ট। ও তারপরে চিকেন মিলাতে হবে। এই যে ওদের মাংস রেডি, মানে ম্যারিনেটের জন্য। এখন 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। বাড়িয়া সুপার। তো বন্ধুরা আমি ঘরে এসে একটা ঘুম দিলাম,
আর ম্যারিনেট এখন অব্দি হয়ে গেছে 2 ঘন্টা। তো আমি ওখান থেকে বেরিয়েছিলাম 8টার সময়, আর এখন বেজে গেছে 5:20 তো আমি ভেবেছিলাম মাকে নিয়ে যাব, তো মা হয়তো যাবে না। তো মা তুমি কি করলা? এই যে কতগুলো লঙ্কা নিয়ে আসছি, এই যে দেখছো কত লঙ্কা। এক লঙ্কা তুলেছি, তারপরে গাছে লঙ্কা পেকে গেছে, দেখেছো? এখন তুলেছো কি? হ্যাঁ পেকে গেছে। কখন তুললা? কেবল তুলেছি। বৌদিকে ফোন করে, বৌদি সৌরভ কবে যাবে? তো বৌদি বললো কালকে সকালবেলা। তো ওই জন্য আমি কটা লঙ্কা তুলে নিয়ে আসলাম, তুমি একটা নিয়ে যাও, সৌরভকে দেবা। সৌরভ রাজধানী বসে বসে খেতে পারবে, ওরা তো ঘরে রান্না বান্না করে খায়, তাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা। নিয়ে যাও। হ্যাঁ কালো লঙ্কা বৌদি এই দেখলে খুব খুশি হয়, অনেকটা দিয়েছি কালো লঙ্কা। এই যে গাছের লঙ্কা প্রায় পুড়িয়ে আছে এখন। বলছিলাম কি চিকেন 65 খেতে যাবা তুমি? না বাবা, আমার একটু কাজ আছে, তুমি যাও। আমার এখন ওই গাছে আছে না, জল দিতে হবে বুঝছো? এই একটু রোদ্দুর হয়েছে না, গাছগুলো সব ঢুলে যাবে, ওই টবে গুলি না জল দিতে হয়। হ্যাঁ ঠিক আছে। মরে যাবে, আর এই গাছগুলো যদি মরে যায় তাহলে আমারও আর ভালো লাগবে না। তো যখন পারি জল ফ্যান দিয়ে রাখি, নাও ঠিক আছে নিয়ে যাও। ঠিক আছে তাহলে মা, আমি তাহলে বেরোচ্ছি, আমি গিয়ে চিকেন 65টা খাই তারপরে আসি। হ্যাঁ যাও। ঠিক আছে। তো এই যে লঙ্কা তো নিয়ে যাই, ঘরে এসে একটা ঘুম দিয়েছি না, একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো যাচ্ছি এখন। আর বন্ধুদের বলে দাও যে আমার একটা ফেসবুক আছে। ঠিক আছে, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিংক আছে, তো আপনারা যারা যারা না জানেন আমাদের ফেসবুকে যাবেন আর ফলো করবেন। আগে এক সময় ছিল আমাদের ফেসবুক ছিল না, আর আমাদের নামে অন্য কেউ ফেসবুক বানিয়ে নিয়েছিল, আমরা খুব কনসার্ন হয়ে গেছিলাম তখন। তো এখন নিজেদের আমাদের ফেসবুক চ্যানেল আছে, তো যারা ফেসবুকে আমাদের ব্লগ দেখতে ইন্টারেস্ট থাকে তো ফেসবুকেও দেখা যায়, আর ফেসবুকের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। বাজারে এখন কাঁচা মরিচের কি দাম, তাই না? আমার তো উঁচু জায়গা বলে আছে, আমারও থাকতো না। ও কেন, কি আমাদের বৃষ্টিতে কিছু হয় না? না নষ্ট হয় না। ও আর একটু রোদ হলে হ্যাঁ ব্যাস একেবারে গাছ ঢুলে যায়, জল দিয়ে রাখতে হয়। তো আমি প্রশান্ত বন্ধুকে ফোন করলাম কেবল, বন্ধুটা বললো কি এখন নাকি বিজি আছে আর আসতে অনেক সময় লাগে, তার জন্য ভাবছি কি ওয়েট করাবো না সৌরভকে খালি খালি। তো নেক্সট টাইম যখন সুযোগ হবে তখন ডাকবো বন্ধুকে। ভাবি বা কিছু পাঠাইছে তোমার জন্য। ভাবিজি ইয়েস, আরেকগুলা রিটার্ন দাও। সো সরি। না না না, ভুল হয়ে গেছে, রিটার্ন ডেকে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। ও ইয়েস। ওয়াও টেস্টি, জুসি, সফট, একদম সফট, অনেক টেস্টি আছে। এসে গেছে টিস্যু পেপার। এটা তো এর নিচে দেওয়া লাগবে জানো? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এর নিচে দিয়া তারপরে এটা এর উপরে দেওয়া লাগবে। মানে ওই গামলা? হ্যাঁ হ্যাঁ এর উপরে মাংসগুলো আসবে। হ্যাঁ এখন ভালো হয়েছে, এখন যত তেলটা আছে না ওতে শুকে যাবে। লাল লাল কোটিং, হ্যাঁ লাল লাল কোটিং। হ্যাঁ লাস্ট এন্ড ফাইনাল লেগ পিস রেডি। চলো চলো সব নিয়ে যাচ্ছি, টিস্যু পেপারের নিচে সব। টিস্যু পেপার থাকলেই ভালো হয় না? ফাইনালি আমাদের চিকেন 65 রেডি। এই যে লেগ পিস, আমরা এখন লেগ পিস দিয়ে শুরু করছি। এই যে খুব টেস্টি হয়েছে, একটা না টক টক ভাব আছে।
টকটকটা কিসের জন্য? লেবু, হ্যাঁ লেবুর একটা টকটক ভাব আছে, ভেরি টেস্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাও। ওকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সুপ্রভাত। ভোর 5:30 পার হলো এখন। ঘুম থেকে উঠলাম একটু আগে, একটু রেডি হয়ে যাচ্ছি সৌরভকে ছাড়তে। আজকে সৌরভ পুরুলিয়া যাচ্ছে, তো বোটে যাবে, তো এখন যাব জেটিতে। মামি আমি গিয়ে আসছি, টাটা। লাগে যাচ্ছে, তার জন্য কার দিয়ে যেতে হবে, বাইকে হবে না। তো চলো কার দিয়ে যাই। দিদার কারটা হয় অনেক হেল্প হচ্ছে, এখন সব জায়গায় দরকার পড়ে কার। বৃষ্টির সময় লাগেজ থাকলে সব কিছুতেই কার লাগে। ভোরের রাস্তাগুলো খুব ভালো লাগে দেখতে, কেন কি সকাল সকাল না কেউ থাকে না, একদম খালি রাস্তা। ওই যে সৌরভ দাঁড়িয়ে আছে, চলো। ঠিক আছে আমি টাটা। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ ভাবি ঠিক আছে, টাটা। ভোর সকাল সকাল কত নৌকা এখানে, একটা তো ডুবেই গেছে। হ্যাঁ 2-4 দিন পরেই আমরাও বেরোবো পোর্ট ব্লেয়ারের জন্য, আর আমরাও যাবো বোটে। কেন কি বাসের এত অবস্থা খারাপ কি বাস পাল্টি হয়ে যায়। এখন রিসেন্টলি পুরো এরকম পাল্টি হয়েছে, চাক্কা পুরো বাসের উপরে হয়ে গেছে এরকম। সাথে সাথে প্যাসেঞ্জার্সদেরকে নিয়ে গেছেন হসপিটাল, যে পাশে যে হসপিটাল ছিল। তো অনেক ক্রিটিক্যাল অবস্থা আমাদের রাস্তা যেতেই ভয় লাগে, তার জন্য ভোটে যেতে হবে। আর ডিগলিপুর দিয়ে যদি ভিডিও দেখেন কেউ, তো ভোটে প্রেফার করবেন। ঠিক আছে, ফাইনালি টাইম হয়ে গেছে না ভাই, পারবা না? ঠিক আছে তাহলে, ওকে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। তো আমি চলছি বাড়ির দিকে এখন। আর একটা সমস্যা আমাদের এখানে কি আছে কি না, আমাদের যে বোটের টিকিট না 2 মিনিটে ফিল হয়ে যায়। মানে যেরকম পরশুদের টিকিট দেবে 2 মিনিটে হাউসফুল, তো অনেক মানুষ তো যেতেই পারে না। তো 2 মিনিটে ফিল হওয়া মানে কত এরকম লোক আছে যারা টিকিটই পায়নি। তো আমার হিসাবে গভর্নমেন্টকে কিছু করা উচিত, ভোট বাড়িয়ে দেওয়া উচিত বা কিছু করা উচিত। আমি তো একবার লেটারও লিখেছিলাম কি স্যার এরকম এরকম ব্যাপার আছে, এখানে অনেক লোকরা যেতে পারে না, প্লাস এখানে পেশেন্টরা অনেক বেশি, তো একটু বড় ভোট দিলে ভালো হয়। আর আমাদের তো বসে যেতে হয় না, সারাদিন বসে থাকতে হয়, তো পেশেন্টরা তো বসতেও পারে না সারাদিন। তো এইসব আমি মেনশন করেছিলাম, লেটারে লিখে পাঠিয়েছিলাম উপরে স্যারদেরকে, কিন্তু কোনো রিপ্লাই পাঠাইনি। আর ওই বসে যাওয়ার জন্যই আমাদেরকে মজবুর। আমরা কি করব, আমাদের তো কিছু করার নেই। আমরা তো রিকোয়েস্ট করতে পারি, সেটা করি, কিন্তু আমাদেরকে কে শোনে? একটু শুনলে ভালো হতো। আমাদের হাতে তো কিছু নেই, আমরা তো রিকোয়েস্টই করতে পারি। আর আমাদেরকে এরকম বসেই যেতে হয়, পোর্ট ব্লেয়ার সারাদিন বসে থাকতে হয়। এই সকাল সকাল আবার কে বসে আছে এখানে আমার কারের কাছে? সকালবেলা এরকম বেরোলে না মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। সকাল সকাল এরকম মর্নিং ওয়াকে বেরোনো লাগে। এই যে মা বসে গেছে সকাল সকাল রান্না বান্না করতে না। তো মা আজকে কি রান্না হচ্ছে? তুমি তো কাঁকড়া খাও না, না? ওই জন্য আমার জন্য এক টুকরা কাঁকড়া এই যে রান্না করতেছি, দেখেছো? কেকড়া? এক টুকরা কেকড়া রান্না করি, ঠ্যাঙের এই যে শাক বের করে করে দিয়েছি। এই যে সকাল সকাল আমাকে ভাত ভাজা ডিম দিয়ে করে দিল মা, এখন এটা খাবো। খুব বেশি গরম, তার জন্য ভাবটা চলে আসে ক্যামেরায়। মা থ্যাংক ইউ, মা থ্যাংক ইউ মা। হ্যাঁ শাক পাতা ভেজেছি, কাঁকড়া রান্না করেছি, তুমি খাবা না? আমি কি করব? খাও তুমি। ইয়া হ্যাঁ ভাই, এটাই খাই আমি। আমার সিম্পলের মধ্যে এটা বেশি পছন্দ। আর লেগে পড়েছি এডিটে, তো খাওয়ার পরে এডিট আবার। আমার প্রশান্ত বন্ধুর যে ফ্যামিলি পোর্ট ব্লেয়ার যাবে, কিন্তু এখন টিকিটই নেই। টিকিট না থাকলে পোর্ট ব্লেয়ারে যাওয়া মুশকিল। বাস অ্যাক্সিডেন্ট হয়, পাল্টি হয়ে যায়, ভোটের টিকিট 2 মিনিটে ফুল হয়ে যায়।
তো এখন তো ডিগলিপুর থেকে পোর্টলারই যাওয়া যায় না, আর পোর্টলার থেকে ডিগলিপুরই আসা যায় না। তো এখন প্রশান্তকে বাইক দিতে যাচ্ছি বন্ধু, এখন ও যাবে টিকিট কাটতে, যদি ইনকেস থাকে একটা দুটো, তো সেইটা তো দেখা যাক। তো যাই এখন বাইকটা দিয়ে আসি।